নদীর কাছে হোমস্টে খুঁজছেন? চলুন আজকে নিয়ে যাব একটা নতুন হোমস্টেতে। এটি উত্তরবঙ্গের অন্যতম সেরা হোমস্টে। বিজনবাড়ি থেকে কিছু দূরেই ছেপির চেতনা হোমস্টে। অপূর্ব সুন্দর একটা হোমস্টে। আমরা কিছুদিন আগে এই হোমস্টে থেকে ঘুরে এসেছি। আজকে তোমাদেরকে শেয়ার করব আমরা কিভাবে পৌঁছালাম এই হোমস্টেতে। আর পাহাড়ের কোলে পাশেই নদী, অপূর্ব গাছপালা, সব কিছু নিয়ে একটা অপূর্ব সুন্দর হোমস্টে। তা আমরা ব্যান্ডেল থেকে 4:20 ট্রেন ধরে নিয়েছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসা এক্সপ্রেস টাইমেই ছিল। আর আমরা গিয়েছিলাম জানুয়ারির 9 তারিখে। বেশ ঠান্ডা ছিল। অনেক দিন হয়ে গেল ভিডিওটা শেয়ার করা হয়নি, কিন্তু আজ চলুন আমরা বন্ধুবান্ধব মিলে কিভাবে চেতনা হোমস্টেতে ঘুরে আসলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো এদিকে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের রাত 8টা 8:30 বেজে গেছে। ডিনার করে নিচ্ছি। তো এখানে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, চিলি চিকেন আর রুমালি রুটি। আরও অনেক কিছু স্ন্যাক্স ছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। এখানে চাটনিও ছিল। তা আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে 2:20 আমরা নেমে পড়লাম নিউ জলপাইগুড়িতে। বেশ ঠান্ডা, তখন কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়েছে। আর এদিকে দেখো বন্ধু বান্ধবরা সবাই একসাথে হলে কীরকম আনন্দ হয়। সবাই লাফাচ্ছে। এই বছরে একবার করে পাহাড়ে না আসতে পারলে আমাদের যেন এনার্জি হয় না। আমাদের এই বছরে একবার পাহাড়ে আসলে জানি আমরা সারা বছরের অক্সিজেন পেয়ে যাই। তা দেখো নিউ জলপাইগুড়ি স্টেশনটা এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে ভেঙেছে এবং অনেক কিছু ঠিকও হচ্ছে। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে। তখন প্রায় 7টা বেজে গেছে। আমাদের গাড়িতে লাগেজগুলো তুলে নেওয়া হচ্ছে। পাহাড়ে উঠতে গেলে অনেকটা সময় লাগে এবং লাগেজগুলো কিন্তু উপরে বেঁধে নিয়ে যাওয়া হয়। তা চলো আমাদের এবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এদিকে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আর এই যে গাড়িতে সবাই কিন্তু আনন্দ করছে। সত্যি বন্ধুবান্ধব সাথে একসাথে যাওয়ার কিন্তু আনন্দই আলাদা। পাহাড়ি পথ, তার মধ্যে বন্ধুবান্ধব, গান, সব কিছু নিয়ে একটা যেন রোমাঞ্চকর পরিবেশ হয়ে ওঠে। তখন কিন্তু বেশ কুয়াশা ছিল। এবার আমরা চলেছি কার্শিয়াংয়ের পথে। কি সুন্দর রাস্তা না? এখানে মনে হয় যদি কোনো খাবারও না পাওয়া যায়, সারাদিন এই রাস্তায় কিন্তু হেঁটে বা গাড়ি চড়ে ঘোরাই যায়। আমরা 9টা নাগাদ চলে এসেছিলাম কার্শিয়াংয়ের একটা জায়গায় ব্রেকফাস্ট করব। যেহেতু সারা রাত আমাদের ট্রেনে কেটেছে, সকালবেলাটা আমরা শুধু ব্রাশ করে নিয়েছি। এবার আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। তা এখানে ব্রেকফাস্টটা করব আমরা সবাই এক একজন এক এক রকম খেয়েছি। কেউ খেয়েছে ম্যাগি, কেউ খেয়েছে নুডলস, কেউ খেয়েছে এগ পোচ, আরও অনেক কিছু খেয়েছে, কেউ খেয়েছে মোমো। চলো, আমাদের বাচ্চা কাচ্চা যেহেতু রয়েছে আর তাদের আবদারও এক একজনের এক এক রকম। ওই যে দেখো দূরে কি সুন্দর মেঘ, তাই না? ওপর থেকে কিন্তু মেঘটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা কিছুক্ষণের জার্নি করে চলে এসেছি ডাউহি স্কুলে। এখানে ডাউহি স্কুলটা তখন কিন্তু বন্ধ ছিল। অনেক বড় একটা স্কুল কার্শিয়াংয়ের, আর খুব ভালো একটা স্কুল, সবার মুখে শুনেছি। যাই হোক, ভেতরে আমাদের আর যাওয়া হলো না, আমরা বাইরে থেকেই দেখে নিলাম। এই ডাউহি স্কুলের একটা গল্প আছে, সেটা এখানকার লোকরা কিন্তু ভালোভাবে বলতে চায় না। যাই হোক, আমরা আরও কিছুটা পথ চলে এসেছি। এখানে আছে আর একটা ভিউ পয়েন্ট, হনুমান মন্দির আর চা বাগান। এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম যাতে এনার্জিটা পাই, সারাটা রাস্তা আমাদের যেতে হবে। আমরা লিকার চা খেয়েছিলাম, বেশ ভালো করেছিল লিকার চাটা। আরও 2 থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম চেতনা হোমস্টে। এই চেতনা হোমস্টেটা হচ্ছে বিজনবাড়ি থেকে ঝেপি বলে একটা জায়গা আছে, ঝেপিতে এই হোমস্টেটা। আজ তোমাদের এই হোমস্টেটাই আমি দেখাবো। দেখো কি সুন্দর না, পাহাড়ের কোলে একটা হোমস্টে, অপূর্ব সুন্দর। আর হোমস্টের জায়গাটাও প্রচুর বড়। আর পাহাড়ে আসলে তো এই কুকুরগুলো থাকবেই। এই কুকুরগুলোকে তো এত সুন্দর লাগে কি বলবো। আর ওরা মনে হয় আমাদের অনেক দিনের চেনা। ওরা এমনভাবে রাস্তা দিয়ে দেখিয়ে নিয়ে যাবে, মনে হয় কত দিনের আমাদের চেনে। শুধু আমাদের নয়, যে কোনো গেস্ট আসলেই কিন্তু ওরা এভাবে আগিয়ে আগিয়ে নিয়ে যায়। ওরাও আমাদের ওয়েলকাম করছে।
কি অপূর্ব সুন্দর, এত গাছ, এত সবুজ। এই হোমস্টেটা আমাদের তো দারুণ লেগেছে। তোমরা যখন পুরো হোমস্টেটা ঘুরে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে ছোট ছোট কটেজ আছে, আবার অনেক বড় বড় রুমও রয়েছে, একসাথে অনেকে থাকা যাবে। এই কটেজগুলোও কিন্তু খুব সুন্দর। আমরা কটেজে থাকিনি, আমরা কিন্তু রুমেই ছিলাম। আর এদিকে দেখো আমার চাদরটাও গা থেকে কতটা সরে গেছে, মাটিতে লুটিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, ঘুরতে এসেছি, একটু তো নোংরা লাগবে। সারা রাত জার্নি করে আর অনেকটা রাত পথ পেরিয়ে এসেছি তো, আর এনার্জি পাচ্ছিলাম না। হোমস্টের লোক এসে গেছে আমাদের ওয়েলকাম করার জন্য। তারা আমাদের লাগেজগুলো আনতে চলে যাচ্ছে এবং আমাদের অনেক কথাও বলছিল, ওয়েলকাম করছিল, হাসি মুখে ওয়েলকাম করছিল। পাহাড়ে এইটাই হচ্ছে সবথেকে বড় আনন্দের বিষয় এবং পরম পাওয়া। এদের ব্যবহার, পাহাড়ি লোকেদের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো। আর তারা কিন্তু একটা জোরে গলায় কথাও বলে না, প্রত্যেকটা গেস্টের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। দেখো এই যে কুকুরটা আমাদের আগিয়ে নিয়ে যাচ্ছে, ওর একটা বেবিও রয়েছে, বেবিটাও কিন্তু খুব সুন্দর। দেখো বারবার পথে আমার পায়ের সামনে চলে আসছিল, পথটা আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা যাই হোক, আমরা চলে এসেছি। এবার আমাদের হোমস্টেটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। আমার ছেলেরও পথ আটকে দিয়েছে। ওপরটা দেখো কি সুন্দর না, অপূর্ব সুন্দর। আমরা হোমস্টেতে প্রায় 3টে নাগাদ এসেছিলাম। হোমস্টেতে পৌঁছে গেলাম। দেখুন যত ভেতরে যাচ্ছি ততই যেন হোমস্টের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে, মন যেন আরও ভরে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর হোমস্টেটা। আমি আপনাদের সাথে কিন্তু ঘুরে ঘুরে দেখাবো হোমস্টেটা। এখন যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই একটু টায়ার্ড লাগছে। আর যেহেতু 3টেও বেজে গেছিলো, ওরা লাঞ্চের জন্য অনেক করে বলছিল, যেহেতু আবার ওদের সন্ধেবেলা স্ন্যাক্স দিতে হবে, তাই জন্য ওরা বলছিল লাঞ্চটা আপনারা করে নিন। আমাদের লাগেজগুলো আমরা এবার আমাদের ঘরে রেখে দেব। আমরা লাঞ্চটাও করে নিচ্ছি। আমরা তো সবাই যখন এখানে এসে পৌঁছালাম, হোমস্টের পরিবেশ দেখে আমাদের যেন মনটা একদম আনন্দে ভরে গেল। সারাদিনের যে ক্লান্তিটা ছিল সেটা যেন এক নিমেষে উড়ে গেল। এই যে দেখুন দেবদান উপরের দিকে গিয়ে দেখছে আবার উপরে কী আছে। চলুন ঘরগুলো একটু শেয়ার করি। ঘরগুলো দেখুন কি বড় না, এক একটা ঘরে কিন্তু 5জন খুব ভালোভাবেই থাকতে পারবে। খুব বড় রুমগুলো, প্রত্যেকটা ঘর অনেক বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। এই হোমস্টের ভাড়া কিন্তু জনপ্রতি 1400 টাকা করে, 4 বেলা খাওয়া নিয়ে। টয়লেটটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, যেটা থাকে বাথরুমে, সব কিছুই রয়েছে। উপর থেকে একটু নিচের ভিউজটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর না, নিচ থেকে বয়ে চলেছে নদী, আর নদীর জলের আওয়াজ আরও যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। এবার আমরা এখানে লাঞ্চটা করে নেব। সারাদিন জার্নি করে খিদেও পেয়ে গেছিলো, তাই সবাইকে আমি ডেকে নিচ্ছিলাম যে লাঞ্চ করতে চলে আসার জন্য। দেখুন ভেতরটাও কি সুন্দর, এদের রিসেপশনের রুমটা। এখানে লাঞ্চে দিয়েছিল আলু ভাজা, ভাত, গরম গরম ভাত, ডাল, আর একটা সবজি ছিল, আর ছিল চিকেন। পাহাড়ে চিকেন খেতে খেতে কিন্তু দারুণ লাগে। সব কিছু গরম গরম ছিল, বেশ গরম গরম খাবার। আর সারাদিনের ক্লান্তির পরে খাবার খেলে যেন আর একটা আরও আনন্দ, আর একটা তৃপ্তি আলাদাই পাওয়া যায়। এই যে হোমস্টের এরা দেখাশোনা করে, এদের ব্যবহার ভীষণ ভালো ছিল। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। এবার আমরা ক্যাম্প ফায়ার করব।
এখানে আপনারা সেই ব্যবস্থা আছে, আপনারা হোমস্টেতে বললেই ব্যবস্থা করে দেবে। দেখো কাঠ জ্বালিয়ে দিয়েছে, যেহেতু ক্যাম্প ফায়ার করবো প্রথমে একটু কাঠ জ্বালিয়ে দিয়েছে, আগুনটা লাগবে। সেলফি জোনও আছে এখানে, সেলফি জোনে কিছু ফটো তুলে নিচ্ছে আমাদের বন্ধুবান্ধবরা। আর এই যে হোমস্টেতে যে দেখাশোনা করে এই দাদা কিন্তু গানও করে, খুব সুন্দর আমাদের এন্টারটেনমেন্ট করছিল। এদিকে পাহাড়ি গান চালিয়ে আমরা নাচানাচিও করছিলাম। যেহেতু এখানে গান দিলে কপিরাইট দেবে তাই আমি কোনো গান দিতে পারলাম না। এদিকে দেখুন চিকেনের বারবিকিউ করা হচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন সবাই কত সুন্দর আনন্দ করছে। আর রাতের বেলা পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। ছোট ছোট করে প্রত্যেকটা হোমস্টেতে লাইট জ্বলছে, মনে হচ্ছে জোনাকি পোকা পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমাদের চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমরা কিন্তু খেয়ে নিয়েছি। রাতের ডিনারটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না, সবাই যেহেতু ক্লান্ত ছিল আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে পরের দিন আমরা অন্য একটা হোমস্টেতে যাব বলে সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। হোমস্টেটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কি সুন্দর নদী আর একদম সবুজ চারিদিকটা। সকালবেলা একটু আপনাদের দেখিয়ে দিই পরিবেশটা কেমন সুন্দর, কত সুন্দর না পরিবেশটা। এরকম পাহাড়ি হোমস্টেতে থাকতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চাইলে কিন্তু আপনারা ঘুরেও যেতে পারেন এই হোমস্টে থেকে। তো আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, আমরা এবার গাড়ি ধরে নেব। অন্য একটা ভিডিওতে আপনাদের আবার দেখাবো আমরা কোথায় গেলাম। আর এখানে আমাদের বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই বিদায় সম্বর্ধনা বেশ একটা আন্তরিকতা সৃষ্টি করে, প্রত্যেকজনকে দেওয়া হচ্ছে বিদায় সম্বর্ধনা। এবং প্রত্যেকটা হোমস্টেতেই এখন এটা দেওয়া হয় দেখেছি, আগে কিন্তু এটা ছিল না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।